টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতার। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। সোহেলি, বৃষ্টিপাতের পরিস্থিতি বা সংখ্যার হিসাব যদি একটু জানাই আমি পরিমাণের, যে আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে গতকালকে দুপুর 12টা থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত তারা 76 মিলিমিটার বৃষ্টিপাত নগরীতে রেকর্ড করেছেন, এবং আজকে সকাল 6টা থেকে যেটির সংখ্যা ছিল 65 মিলিমিটার, এবং শুধুমাত্র সকাল 9:30 থেকে 12টা এই সময়ে থেকে এই যে 3 ঘন্টার মতো সময়, এই 3 ঘন্টা সময়ে কিন্তু 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অর্থাৎ এই সময়ে টানা বৃষ্টিপাতের কারণে যে প্রায় 60 মিলিমিটার বৃষ্টিপাত যেটি হয়েছে, এর কারণেই কিন্তু আসলে এই যে আপনি দেখছেন নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সেখানে পানি জমে গেছে। শুধু এই এলাকাটি নয়, এর বাইরে আগ্রাবাদ সিডি এলাকা, মুরাদপুর, মোহাম্মদপুর, ষোলকবহর, ওইদিকে হালি শহর, এরকম বেশ কিছু এলাকা যেগুলোতে আসলে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, সেই জায়গাগুলোতে কিন্তু পানি জমে গেছে। তো এখন যে বিষয়টি আসলে প্রশ্ন এসছে বা যে বিষয়টিতে মানুষ অনেক বেশি ত্যক্ত বিরক্ত এবং ক্ষুব্ধ, সেটি হচ্ছে গত 5 বছরেরও বেশি সময় ধরে কিন্তু নগরীতে জলাবদ্ধতা নিরসনের বড় ধরনের একটি প্রকল্পের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান রয়েছে, এবং এখন বর্তমানে 11,500 কোটি টাকার 4টি প্রকল্প কিন্তু চলছে। তো এমন প্রকল্প চলার পরেও বৃষ্টি হলেই 2-3 ঘন্টার বৃষ্টিপাত হলেই ঘন্টার পর ঘন্টা এভাবে এই যে জলজট হয়ে যাচ্ছে, নগরী জলাবদ্ধতা তৈরি হচ্ছে, মানুষ সীমাহীন ভোগান্তির মধ্যে পড়ছে, নিচু এলাকার যে ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি, সেগুলোতে পানি ঢুকে যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে যখন জলাবদ্ধতা তৈরি হয় তখন সেখানে তো আসলে রীতিমতো একটি ভোগান্তির পরিবেশ তৈরি হয়। সেই বিষয়গুলোতে কিন্তু লোকজন খুব ক্ষুব্ধ একটি প্রতিক্রিয়ার কথা কিন্তু জানিয়েছেন, এবং এই অবস্থায় কিন্তু আমরা বছরের পর বছর ধরেই চট্টগ্রামে দেখে এসেছি। তো এই অবস্থা থেকে যেটি মুক্তির জন্য মানুষ কিন্তু দাবি জানিয়েছেন, এবং তারা যেটি বলছেন যে যেই জলাবদ্ধতা নিরসনের কাজ যেটি চলছে সেগুলো সুষ্ঠুভাবে না চলার কারণে, এবং যে শহরে যে বৃষ্টিপাত হয় এই সড়কের পানিগুলো যে ড্রেন দিয়ে যায়, ড্রেন দিয়ে বড় খালে যায়, সেখান থেকে নদীতে যায়, এই সবগুলো জায়গা যে খুব সুন্দরভাবে বা স্মুথভাবে পানিগুলো যাওয়া, সেটি আসলে সেটি নিশ্চিত না করার কারণে কিন্তু এই যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এবং বেশি সময় পানি নগরীতে কিন্তু জমে থাকছে, এর কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। তো আসলে আবহাওয়া অফিস যেটি বলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং একটু জানিয়ে রাখি যে চট্টগ্রাম যেহেতু পাহাড়ি এলাকা আছে, পাহাড় আছে, সেখানে আসলে এই যে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের একটি সংখ্যা কিন্তু তৈরি হয়। তো সব মিলিয়ে আসলে আবহাওয়া অফিস, ধন্যবাদ আপনাকে।